নীলফামারী সদর থেকে যে হুন্ডা বহর দিয়ে নিয়ে আসছে, ওরা এরকম অনেক আছে, ওরা শুধু আসছে হুজুরের সাথে একটু সেলফি তুলবে, ছবি তুলবে, হুজুরের সাথে মুসাফা করবে, হুজুরকে দেখবে, বাস। এই যে স্লোগান দিয়ে নিয়ে আসছে, নিয়ে আসার পর স্টেজ পর্যন্ত বসে আছে, এরকম যদি 50 জন এখানে থেকে থাকে, 50 জনের মধ্যে 20 জন বসতে, বাকি 30 জন চলে গেছে। আমি কি ভুল বললাম নাকি? তাহলে ঠিক বললেন, বললেও ঠিক, না বললেও কি ঠিক। এজন্য প্রিয় ভাই সব, এই প্ল্যান এটা আমাদের চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আপনারা কি জন্য দিচ্ছেন, আপনাদের উদ্দেশ্য ভিন্ন হতে পারে, কিন্তু জাস্ট আমি আমার অভিজ্ঞতা রিয়ালাইজ থেকে বললাম, ইটস আ রিয়ালিটি, এটাই বাস্তবতা, ঠিক না? আবার দেখলাম আমি, এই যে আমাকে নিয়ে আসছেন, হুজুর আলোচনা করতেছেন, আমার পক্ষে যে কথা বলেছেন, নিঃসন্দেহে উনি কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন, নিঃসন্দেহে। আমাকে নিয়ে আসছে ওই জায়গা থেকে স্লোগান দিতে দিতে এখন পর্যন্ত নিয়ে আসছে। হুজুর আলোচনা করতেছে, হুজুর ভক্ত হয়তো স্লোগান দিছে, আপনাদের দেখা দেখি ওই জায়গা থেকে কি করতেছে, স্লোগান দিতে দিতে এখন পর্যন্ত আনছে। এতে করে যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, অবশ্যই ওনার আলোচনায় দেখা পেতেছে, ঠিক না? এই জন্য আমি সব জায়গায় এই ইস্যুগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। এটা আমাদের একটা মিস্টেক, মিসআন্ডারস্ট্যান্ডিং, আমাদের ভুল বোঝাবুঝি। মানে আমার পূর্বে আলোচনা যিনি আছেন, উনি আমার প্রতি একটা ভুল ধারণা ওনার মনে জন্ম হবে, ভাববে যে হুজুরে তো বলে দিচ্ছে যে স্লোগান দিয়ে দিয়ে হুজুরকে নাও। এই জন্য যিনি আলোচনা করবেন, কোন বক্তা যদি আসে, বক্তাকে স্লোগান দিয়ে আনা যাবে না, শুধুমাত্র এলান করবেন যে বক্তা উপস্থিত আছে, এতটা পর্যন্ত চলে আসবেন, শেষ স্টেজ, এতটুকুই, ব্যাস। আল্লাহ কবুল করুন, করেন আমিন। আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ঢুকে যেতে চাই। আল্লাহ আমাদের সকলকে সহি সমাজ দান করুন। আলোচনার মাঝখানে কেউ উঠা বসা করবে না, এখন ছিল ভূমিকা, এমন আর কোনো ভূমিকা নাই। আলোচনায় ঢুকে যাব, আর একজনকে উঠা বসা করবে না। আমি আজকে আমরা কথা শুরু করবো সূরাতুল হুজুরাত থেকে, কোন সূরা থেকে?